পাকিস্তান প্রীতি কট্টরপন্থী রাজাকারদের ভারতের হাই কমিশনারকে লাথি মারার নিদান, লাথি দিয়ে বের করে দেওয়া উচিত বললেন হাসনাত আব্দুল্লাহ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। বিগত সময়ে ভারত বাংলাদেশকে একটা অঘোষিত রাজ্য বানিয়ে রেখেছিল। একতরফা বাণিজ্য চুক্তি, সীমান্তে দাদাগিরি, অভিন্ন নদীর পানি আটকে রাখা, একক ট্রানজিট সুবিধা নেওয়া থেকে শুরু করে প্রতিনিয়ত শোষণ করেছে বাংলাদেশকে। এখন সময় বদলে গেছে। ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে বাংলাদেশ এখন চোখ রাঙায় ভারতকে। সীমান্তে বিএসএফকে কড়া জবাব দিচ্ছে বাংলাদেশের বীর বিজিবি। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে আগের তুলনায় আরও বেশি আত্মবিশ্বাসী অবস্থান গ্রহণ করেছে। বিভিন্ন ইস্যুতে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে কথা বলা হচ্ছে। সম্প্রতি ভারতকে নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হুঙ্কারের তোলপাড় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে প্রিয় জন্মভূমিকে নিয়ে অসাধারণ সব ভিডিও বানানোর জন্য। পাকিস্তান প্রীতি কট্টরপন্থী রাজাকারদের ভারতের হাই কমিশনারকে লাথি মারার নিদান, লাথি দিয়ে বের করে দেওয়া উচিত বললেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা, তার মুখেই এই নিদান। বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি, ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আপনারা শুনলেন এতক্ষণ তার বক্তব্য। পাকিস্তান প্রীতি কট্টরপন্থী রাজাকারদের ভারতের হাই কমিশনারকে এই ধরনের নিদান, লাথি দিয়ে বের করে দেওয়ার এমনই উচিত বলছেন হাসনাত আব্দুল্লাহ। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, হাসনাত জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা এবং তিনি এই ধরনের নিদান দিচ্ছেন। দেখো, কিছুদিন আগেই হাসনাত আব্দুল্লাহ এনসিপির এই নেতা, তিনি কিছুদিন আগেই সেভেন সিস্টার্স দখল করার মতো দুঃসাহসিক হুমকি দিয়েছিলেন। তার একদিনের মধ্যেই যখন দেখা যায় যে দিল্লিতে ভারতের তরফ থেকে ঢাকার যে কমিশনার তাকে তলব করা হয়, সেই দিন তিনি সেই ঘটনার উল্লেখ করে আবারও দুঃসাহসিক এবং আস্পর্ধাজনক একটি মন্তব্য করলেন যে ভারতের যে সমস্ত অফিসাররা ঢাকায় তারা কাজ করছেন তাদেরকে মারধর করে তাদের কোট আনকোট লাঠি মেরে বের করে দিতে হবে, এবং ভারতের যে সমস্ত অর্গানাইজেশন, যে সমস্ত ব্যবসায়িক বাংলাদেশে কাজ করছেন তাদেরকেও বাংলাদেশ ছাড়া করা হবে। খুব স্বাভাবিকভাবেই দিনের পর দিন হাসনাত আব্দুল্লাহ বা সাদিক কায়েমদের মতো এই যে নেতৃত্ব, যারা এই মুহূর্তে বাংলাদেশে নতুন করে গজে উঠেছেন, তারা যে ধরনের মন্তব্য করছেন, ভারত বিরোধী মন্তব্য করছেন, কেউ কখনো সেভেন সিস্টার্স দখলের উল্লেখ করছেন, কেউ কখনো চিকেন স্নেক দখলের হুমকি দিচ্ছেন, এবং এই বিষয়টা যে ভারত ভালোভাবে মেনে নিচ্ছে না তা কিন্তু স্পষ্ট। ধন্যবাদ তোমাকে মৌমিতা। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলাদেশকে আগের মতো ভাবলে ভুল হবে। কিছুদিন আগে ভারতীয় মিডিয়ায় প্রচার করা হয়েছিল তারা নাকি বাংলাদেশের রংপুর অঞ্চলকে দখল করে নিবে। আমরা বীরের জাতি, আমাদের দখল করতে আসলে উল্টো সেভেন সিস্টার্স হারাতে হবে ভারতকে। বাংলাদেশের সাহস এবং সক্ষমতা নিশ্চয়ই সীমান্তে এতদিনে টের পেয়েছেন। বর্তমান বাংলাদেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছে। সবশেষে একটা কথা না বললেই নয়, শুধু সাদিক কায়েম কিংবা হাসনাত আব্দুল্লাহরা নয়, এদেশের অধিকাংশ মানুষ আজ ভারতীয় আগ্রাসন রুখে দিতে ঐক্যবদ্ধ। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।